অবাক ইন্ডিয়ান, অবাক ইন্ডিয়ান। যাও কুকুরকে চলে যাও তো, মানে বসে যাও যে পরে। চৌধুরী বাবু সকাল থেকে অন্যের বাড়িতে উকি ঝুঁকি মারছেন যে? হান্তরিং সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম। আমার স্ত্রী মাঝে মধ্যে বলে আপনার তাকানোটা ঠিক ভালো নয়। কি আমার তাকানো ভালো নয়? জানি চোখে একটু কম দেখতে পাই, ছানি পড়েছে তো, তাহলে আমার তাকানো খারাপ তো কেউ তো বলে না। বরং আপনার 5 তলা বাড়ির জন্য সকাল 9টার আগে সূর্যের মুখটা দেখতে পায় না বাবু, সূর্যের মুখটা দেখতে পায় না। বলুন হিংসে হচ্ছে, হিংসে হচ্ছে, বলুন হিংসে হচ্ছে। প্রতিবেশীর অত বড় বাড়ি দেখলে আপনার মতো লোকের তো হিংসে হবে। একজন অন্যের বাড়িতে উকি ঝুঁকি মারবে আর বাড়ির মালিক হয়ে কিছু বলা যাবে না দেখছি। আমি বললাম তো সূর্যের মুখটা দেখার চেষ্টা করছিলাম, সূর্যের মুখটা, আমি অন্য কারোর মুখ দেখি, সূর্যের মুখটা দেখার চেষ্টা করছিলাম। সূর্যের মুখ? সূর্যের মুখ নাকি অন্য কারোর মুখ? মুখ সামনে, একেবারে মুখ সামনে। তুমি যাও তো যাও, ভেতরে যাও। কতবার বলেছি রাস্তায় এসে সূর্য প্রণাম করো না। সূর্য তো দেখতে পাওই না, বরং যাদেরকে দেখো দেখলে দিন খারাপ যায়। আসি, আমি বাড়ির পুজোটা সেরে আসি। আপনি আমাকে এসব বাজে কথা না বলে আপনি আগে আপনার ঘর সামলান। বুড়ো বলে ভীমরতি হয়, ভীমরতি। কত বড় লোক নয়, কত বড় কথা। দেখি এসে গেছি। বলে মার আর বৌদির কি রেশন কার্ডটা কি বানাতে দেবে বলেছেন, রেখে দেবেন? এই যে ব্যবসা খাওয়া যায় না আমার, খাওয়া যাচ্ছে করে আর না। ওই অল্প একটু আলো আর চারা মাছ আনলেই হবে। তুই তো জানিস তোর ব্যবসা আবার মাছ ছাড়া ভাত মুখে তুলতেই পারে না। আর আমার কাছে একাটি ছাত্র কানের পাতা জানো বাবা করে আর এই যাবো আর এই আসবো, সামনে গিয়ে সামনে। এবার যাবে না, আমি বলছি এবার যাবে না। এবার যাবে না মানে কতবার কেনা নাকি? কারণ ওকে রাত্রিতে আমার বাড়িতে ঘুমোতে দিই। ওই তো দাওয়ায় শুতে দাও, এত বড় এখানে বাড়ি, তার যদি একটা ঘর দিতে। আসলে ওকে রাত্রিতে শুতে না, দিনের পয়সা পাহারা দেওয়ার জন্য। কত যদি পয়সা এখানে দাঁড়ান রাখতে পারো তো। অতই যদি দরদ নিজের বাড়িতেই তো শুতে দিতে পারে। দিতাম তোকে আলাদা ঘর থাকতো। বল বাবা টেপা, তোকে আমি রোজ খেতে দিই না? ওই রকম উচ্ছিষ্ট আমিও প্রতিদিন খেতে দিতে পারি। মাছের কাঁটা আর জলটা ভাত খাইয়েই প্রেম মা। মাছ মানে হ্যাঁ, তোমরা যাও তো যাও, ভেতরে যাও। আর দেখি ব্যাগ আর বাজারের থেকে টাকা নিয়ে এসো, আমি সব এনে দিচ্ছি। আর বৌদি তুমি ওরা বলছে যে আনতে হয় বাজার থেকে, যাও যাও যাও, ভেতরে যাও, যাও যাও, চিন্তা করো না, সব এনে দিচ্ছি।
যাক বাবা, মেলার কাজ হয়ে গেছে, একটুখানি তাহলে বসে বসে একটুখানি ঝিমিয়ে যাইনি। আবার সেই যে সিগন্যালটা ছিল এদিকে রোদের তাপে মগজে ঘিলু পর্যন্ত শুকিয়ে গেল। সেই সকাল থেকে এই এনআরআই ভদ্রলোকে ঢুকে পড়ছে। সিটি রেসিডেন্সি কেউ তো নেই, আপনি জিজ্ঞাসা দারোয়ান দারোয়ান বলি, শুনছেন ও মশাই, শুনছেন? আমি একজনকে খুঁজছি, প্লিজ হেল্প করতে পারবেন? আগে না, অ্যাপয়েন্টমেন্ট নেই। সেই সকাল থেকে আমি একজনের বাড়ি খুঁজে চলেছি, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাড়ি খুঁজে চলেছো? কার বাড়ি গো? ওই যে এনআরআই। এনআরআই মানে নট সিটি রেসিডেন্ট। তাহলে এখন তো তবে পাবেন না মশাই, এখন কি কাল? গরমকাল তো গরমকাল, ওরা আসে সেই শীতকালে, যখন কি হয় জানো গো, খেজুর গুড় মারা হয় আর ননিতালের ছাল ওঠা ওঠা আলু কে আলু, তখন। না না, উনি এদেশেই আছে, আমি জানি। এইখানে দাঁড়ান 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 দাঁড়ান, 3 নম্বরটা একটা বুড়ো থাকে, বুঝতে পারলেন? তিনি বাচ্চাদের টিকা দেন, যদি বলেন আমি তাকে দেখতে দেখে দিতে পারি। আরে না 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 না, আমি ইন্ডিয়ান চাইছি না, আমি একজন এনআরআই চাইছি। আরে আমি তো এই মাত্র বললেন আমেরিকান চাই, এখন আবার বলছেন আমেরিকান চাই না। না হে, আমি ইন্ডিয়ান চাইছিলাম, ইন্ডিয়ান। ইন্ডিয়া এইটা বললেই তো হয়। ইন্ডিয়া আর নন রেসিডেন্ট ইন্ডিয়ান কি এক হলো? বাস আর ইয়ার বাস কি সময়? আর সানি দেওয়া আর সানি লিওন কি একদম? আমি কি রোদের দোকানে গিয়ে রোদ এসে ফোন করবে? হ্যাঁ, আর বেলেঘাটাকে গিয়ে আমি বেলজিয়াম বলবেন, বেলজিয়াম। খারাপ হয়েছে মশাই, খারাপ হয়েছে। আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় অন্যায় হয়েছে বই 100 বার হয়েছে। আমি কি মনে করে এই কারণে চাকরি করে বলি মূর্খ? জানেন তো আমিও টেট পাস করেছিলাম, নেহা এই 5 বছর পরীক্ষা হয়নি, তাই এই হ্যাঁ বুঝেছো? আর লোকের সাথে কথা বলতে বলে ভেবে চিনতে কথা বলতে, ভেবে চিনতে যত সব মেলা বক 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 করছে, আমার কত কাজ বাকি আছে, আর তখন থেকে বকিয়ে যাচ্ছে। যাও যাও এখান থেকে। দেখলে কি কোথায় কি বানিয়ে ফেললে। শুনছেন? বলি কেউ আছে? কেউ আছে? শুনছেন? বাড়িতে কেউ আছে? গোপলা নাকি? আগে না, আমি সেই কাঁচরাপাড়া থেকে আসছি, একজন ভদ্রলোকের খোঁজ করতে। বলো কি হে, কাঁচরাপাড়া থেকে এসেছো ভদ্রলোকের খোঁজে? হা 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 হা, তা বেশ বাবু, তা বেশ। এখানকার মতো লোক কোথাও পাবে না। হাসাল তো ভালো, চমৎকার সব পুরনো পাড়া, তো পুরনো পাড়া, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। তা তো খুঁজবে, এখন তো আর ভদ্রলোক খুঁজে পাওয়া যায় না। ভদ্রলোক খুঁজতে লোক কত দেশান্তরে চলে যাচ্ছে। বলি বলি পুরুলিয়া লোক দেখেছো কখনো? আগে না, তা দেখিনি। দেখোনি? দেখোনি? ঘুমরি হলো আমার মামার বাড়ি, সেখানকার লোকের কথা কি বলবো বাবু। এই জীবনে বহু মানুষ দেখলাম,
বহু মানুষ, লম্বা লোক, পেটে লোক, মোটা লোক, রোগা লোক, চালাক লোক, বোকা লোক। কিন্তু মামার বাড়ির মতো লোক আমি কোথাও দেখি। যেমন তাদের চেহারা তেমনি তাদের ব্যবহার। কি অমায়িক লোক, কি অমায়িক লোক। কার সাথে এত কথা বলছো গো? তা মশাই আপনি সেসব লোকেদের মাথায় করে রাখুন। আপাতত আমার একজন এনআরআই হয়েই চলছে। এই না রে, সেটা আবার কি গো? আরে যারা বিদেশে থাকে আর বস্তা বস্তা টাকা কামায়। তা আমাদের পাড়ায় ওরকম দামি বাড়ি গাড়িওয়ালা মানুষ দেখেছি বলে তো মনে পড়ছে না। এনারাই হলেই চলবে। এবার কেমন কথা হে বাবু, এমন কথা হে, এত দূর ঠেঙ্গে চলে এসেছে ভদ্রলোকের খোঁজে। বলি আমরা দিন আনা দিন খাওয়া মানুষ বলে কি ভদ্রলোক নই? হ্যাঁ, ভদ্রলোক নই। যত সব থামো থামো থামো, না বাবু যাও, তুমি এখন এসো, ওরকম কাউকে আমরা চিনি না। গরিব বলে তাচ্ছিল্য করবে? এবার কেমন কথা? হ্যাঁ, গরিব বলে তাচ্ছিল্য করবে? পছন্দ না হয় মেসো না, হ্যাঁ, তোমরা তাচ্ছিল্য করবে? আর এবার মানে ভুইকো উড়ে এসে জুড়ে বসা লোক দেখবে, তারা মোটেও ভদ্রলোক নয়। হ্যাঁ, একবারে হাড় বাজা। হ্যাঁ, বলে রাখবো। হ্যাঁ, একবারে হাড় বাজা। আগে না, তর্ক নয়, আমি একজন এনআরআই বলছিলাম। এনআরআই মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান। তা ওই বুড়ো কদিন বাদে টোস্টকে গেলে এমনি এনআরআই হয়ে যাবে। কি জানি মশাই, লোকের কথা বলতে গেলে বোকা লোক, লম্বা লোক, চালাক লোক, মোটা লোক বলে 5 রকম ফর্ম শুনিয়ে দেয়। আরে দূর দূর, আমি আর জিজ্ঞেস করার লোক পেলেন না? ও ঘাটের মোড়া জানেই নাকি আর আমাকে বলবেই নাকি? তা ওই ছিটিলটাকে কি বললেন? কি জানি মশাই, লোকের কথা বলতে গেলে বোকা লোক, লম্বা লোক, মোটা লোক, চালাক লোক বলে 5 রকম ফর্ম শুনিয়ে দেয়। খুব বাহাদুরি করেছি, তোমার মতো বোকা পেয়ে আচ্ছা চাল চেলেছে। ভাই তো ফর্দ শুনিয়েছে, আমি ওরকম 25টা ফর্দ বলে দিতে পারি। আগে হ্যাঁ, কিন্তু আমি যে এনআরআই লোকের খোঁজ করছি, বিশ্বাস হচ্ছে না? শুনে যাও তুমি। ইন্দ্রলোক, চন্দ্রলোক, ভূলোক, স্বর্গলোক, আনন্দলোক। এই থামো তো, দাঁড়াও না, দেখছো না, এনারাই তা কি বলেন এনারাই ভদ্রলোক? শুনেছি ইঞ্জিনিয়ার, আমেরিকায় যে কোম্পানি আছে। আমেরিকায় নিজের কোম্পানি বিয়ে করেছেন? কে? আমি? ছড়া তুমি তুমি কেন? তোমার নতুনটা কি বলতো? একটা মূর্খ লোকের সম্পর্কে এত বলতে পারে কেন? দাঁড়াও না, একটু শোনা, এনারা অনুসরণে লোকটা বিয়ে দিতে পারলে তার কি ঠিকানা বলেছে ভাই? ঠিকানা? ঠিকানা তো জানি না, শুধু জানি তিনি দমদমের জয়পুর রোডে থাকেন। জবু জবু তো এটাই। আচ্ছা, ওনার বাবা মা আছে? কত শত জানি না বাবা। এখানেই হবে, আমরা ঠিক খুঁজে বার করে দেবো। তা তুমি ভাই আমার মতো জিজ্ঞাসা করো না। ভাই, আসলে আমরা ওর সাথে একটা সম্বন্ধ করার কথা ভাবছি। সম্বন্ধ? ধরুন মশাই, তাকে জানেন না, তাকে চেনেন না, তার রোজগার পাতি কত, তার বয়স কত, কিছুই জানা নেই। আর সম্বন্ধ? আমি মরছি নিজের জেলায়, এরা আবার ঘটকালি করতে গেছে। চলো চলো, ও কিছু জানে না। দেখেছো কাণ্ড? না, এখানে আর এনে নাই যে লাভ নেই। সামনে এগিয়ে যাই, দেখি কোনো দেশে
রোজগার বার পাই কিনা। শুনেছি পকেটে ডলার থাকে, লোকেরা নাকি হুক্কা টানতে ওখানে যায়। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাতে ঘুমরে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। আমার ভালোবাসার রাজপ্রাসাদে দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন। আমি হাজার হাতের সেরাম পেলাম না তোমার। আজ মখমলের ওই পর্দাগুলো ওরাই শুধু স্মৃতির ধুলো। ফুল বাগানের বাতাস এসে আছড়ে পড়ে যে, দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। ওকে যখন দেখা দেশেই পড়েছে, ওকে একবার জিজ্ঞাসা করি, বলি মশাই শুনছেন, সেই সকাল থেকে দেখছি একজন এনআরআই কোথায় মিলবে বলতে পারেন? এনআরআই মিলবে না কেন? এনআরআই খুব মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। এনআরআই ঐশ্বরিয়া রায়, এনআরআই তোমাকে চাই, এনআরআই দেশি ভাই। মিলের অভাব কি? তাছাড়া আরো মিল রয়েছে। দাঁড়াও একটু সবুর করবো, বলে দিচ্ছি। অ্যাপেল পাই, লালাবাই, 4th of জুলাই, কামবাই, ফ্লাইবাই, মেসোমশাই, ডলার চাই, চেন্নাই, মুম্বাই, বাই বাই। না না, আর কত চাই? আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কিরকম মিল চাচ্ছেন বলুন? কিরকম, কোন ছন্দ সব বলে দিন। যেমনটি চাইবে তেমনটি মিলিয়ে দেব। বেশ মুশকিলে পড়ে গেল দেখছি। আর কিছু চাই না, শুধু একজন নন রেসিডেন্ট ইন্ডিয়ান। হ্যাঁ, নন রেসিডেন্ট ইন্ডিয়ান? ও বুঝেছি। এ আর মিলবে না কেন? নন রেসিডেন্ট ইন্ডিয়ান, হিন্দুস্তান মেরি জান, উস্তাদ রশিদ খান। বাংলায় গাই গান, বব ডিলান, বডি লাইক সালমান খান। হাজি মাস্তান, দেশের জন্য নিবেদিত প্রাণ, বিদেশ ভুলিতে অজ্ঞান। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, চমৎকার মিলেছে, খাসা মিলেছে। মিলবে না? আলবাত মিলবে। আর কে মেলাচ্ছে দেখতে হবে তো। বুঝলেন, বাংলা কবিতায় নতুন ছন্দের জোয়ার এসছে। এই যে আমাদের দিদি এপা ওপা ঝপা, একবার শোনাবো নাকি? অঙ্কন কঙ্কন রঙ্কন, বাড়িও না বেশি ওজন, অঞ্জনা রঞ্জনা সঞ্জনা, মিষ্টি বিস্কুট খেও না। নিত্য সত্য ব্রত, সদা বলে সত্য, কথা কলি কথ্য, সবার বন্ধু আদিত্য। দ্রাস বাটালি কার্গিল, খালি ছায়াযুদ্ধ গিল, পাহারাদার দেশের জওয়ান, এসো জানাই
তাদের সম্মান। কই লোকটা গেল কোথায়? সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরু জানে, ওহে আমি খুকি! যেন সেই কাজ করি ভালো মনে। ও খুকি, একটু এদিকে শুনে যাও তো। ওরা সময় ডাকাডাকি করছে। ও আমি ভাবলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার মশাই? সকাল থেকে বড় ঝামেলায় পড়েছি, বুঝলেন? একজন এনআরআই, তার খবর কেউ বলতে পারলে না। খবর কেউ বলতে পারলেন না? আসুন আসুন, এদিকে আসুন, একদম ঠিক জায়গায় এসে পড়েছেন। আমায় জিজ্ঞাসা করুন, আমি সব বলে দিচ্ছি। কি জানতে চান বলুন দেখি। হ্যাঁ, ওই এনআরআই খবরটা। আরে কি বলছিলেন? সেই নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটছি। আহা কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আগ্রহ কজনেরই বা আছে বলুন তো কি? আরে বসুন, আসুন আসুন, বসুন বসুন। এই নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের কথা জানতে গেলে প্রথমেই জানতে হবে ইন্ডিয়ান কাকে বলে, তাদের কি করে চিনবেন, কি তাদের দোষ, কি তাদের গুণ, মানে যাকে বলে ক্যারেক্টারিস্টিক্স আর কি, মানে চরিত্র। বুঝলেন কি না? বুঝলেন? আগে যদি নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের কথা বলে, যাকে খুঁজছি আসছে আসছে, ব্যস্ত হবেন না, আসছে আসছে, একে একে সব কথা আসবে। আগে ইন্ডিয়ান, পরে নন রেসিডেন্ট ইন্ডিয়ান। বুঝলেন? ভূগোলের দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ান দু ধরনের, এক হলো সাউথ ইন্ডিয়ান আর এক নর্থ ইন্ডিয়ান। মাটি করেছে। আর শুনুন শুনুন, ইতিহাসের দিক থেকে দেখতে গেলে আর্য আর অনার্য। কি শুনছেন তো মশাই? আগে হ্যাঁ, কিন্তু আমি যে এনআরআইকে খুঁজি তার কথা যদি বলেন তাহলে আরো মনোযোগ দিয়ে শুনবে। আরে বেশ তো, এনআরআইদের কোথায় করা যাক। তাদের কি করে চিনবেন? এনআরআইরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গায়ে ঘামাচি নেই, বলে ঘামের দুর্গন্ধ নেই, রোজ অন্তর্বাস বদলায়। আর দেখবেন ভারতীয়দের সঙ্গে তাদের অনেক মিল, যেন একেবারে কিলবিল করছে। কোনোদিন এক্সারসাইজ করে না, আরে ভুঁড়ি দুলিয়ে সব কাজ একেবারে দেরি করে পৌঁছায়। আর পরনিন্দা পরচর্চা না করলে পেটের ভাত হজমই হয় না। আর ওই যে গুগল ক্লাস বেরিয়েছে না, ওখানে যদি আপনি দেখেন দেখতে পাবেন তাদের সমস্ত কীর্তিকলাপ কোথায়, কীর্তিকলাপ। আমারও সব জানার দরকার নেই। আরে খুব দরকার আছে, এইসব দরকারি কথা জানতে হবে না? খুব দরকার, আমিও সব জানতে চাই না। এখন আমার সময় নেই। আরে এই তো জানার সময় মশাই, কখন আবার ফ্লাইওভার মাথায় না ভেঙে পড়ে। হ্যাঁ, আরে হ্যাঁ, চমকে উঠলেন যে। আচ্ছা হচ্ছে সরকার বিরোধীদের দায়ী করছে আর বিরোধীরা সরকারের দিকে আঙুল তুলছে। আর এই যে আমাদের জনতা আমার কিছু হয়নি বলে ক্রিকেট বিশ্বকাপ দেখতে ব্যস্ত। আমাদের এই যে কি গাবাজি চোরা স্বভাব কি করে পাল্টানো যায় জানতে হবে না মশাই, বুঝতে হবে না? আমি এসব জানতে যাবো কোন দুঃখে? আরে জানবেন না, আমাদের ট্যাক্সের টাকা খরচ করে ছেলেপুলেদের স্কুল কলেজে পড়াচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছে, আর তারা বিদেশে গিয়ে এনআরআই হয়ে যাচ্ছে। আর যারা দেশে ফিরে আসছে কাজ করতে পারছে না, নামকে ওয়াস্তে কেরিয়ার টিকিয়ে রাখার জন্য টিম টিম করে তাদের কেরিয়ার টিকে রাখছে।
এই জন্য কেন হয়, কিসে হয় জানতে হবে না মশাই? দেখুন মশাই, কি করে যে কথাটা আপনার মনে পাবো? আমি একজন এনআরআই খুঁজছি, তা আমার কথা কেউ কানেই নিচ্ছে না। আরে এনআরআই হচ্ছে না কি আর কঠিন কাজ? চোখ থাকতে হয় মশাই, চোখ থাকতে হয়। কি ধরনের এনআরআই আপনি চাইছেন বলুন দেখি? কি ধরনের এনআরআই মানে? হ্যাঁ আছে তো, যারা পুরোপুরি বিদেশে গিয়ে থেকে যাচ্ছে তাদের ধরনটা একটু আলাদা, আর যারা কিছুদিন বিদেশে কাটিয়ে আবার দেশে ফিরে আসছে তাদের ধরনটা একটু আলাদা। ওই যেমন আমাদের পাড়ার বৈদ্যনাথ, তার নাতি হলো, বৈদ্যনাথ তার স্ত্রী চললো নাতি সামলাতে। সে যখন 1 বছর পরে ফিরে এলো তখন তাকে আর কেউ চিনতে পারছে না। বৈদ্যনাথ হাফ প্যান্ট পরে ঝিলের ধারে চক্কর কাটে, আর বউকে বলে মানি, বাবাকে বলে ড্যাডি, আর লালার দোকানে ঘি আনতে গিয়ে ক্যালোরি জিজ্ঞাসা করে। আর সে জল জল করে পাগল হয়ে যায়। বোতলের জল ছাড়া সে কিচ্ছু টিকে তুলতে পারে না। কলের জলে তার কি আতঙ্ক। এরাই হলো একমাত্র দেশি এনআরআই। এনারা কোথায় কোথায় বলে, আমরা যখন আমেরিকায় ছিলাম। না, আর পড়া গেল না। কেন যে মধ্যে এখানে এসেছিলাম কে জানে। ওরে ও মশাই, ওই রকম পাগল ছাগল ছাড়া আর কোনো নন রেসিডেন্টের খবর আছে আপনার কাছে? আছে বই কি, আর বাত আছে। কোথায় পাওয়া যাবে তাদের? আরে তাদের তো আর পাবেন না, তারা তো এখন সব পগার পার। ওই যেমন বিজয় মালিয়া দেশের টাকা মেরে সব এনআরআই হয়ে গেল। আরে দেখছেন না, আজকের খবরের কাগজেই তো বেরিয়েছে, দেখুন। না না মশাই, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি, কিচ্ছু বুঝিনি। আরে আমার কথা বিশ্বাস করবেন না, তা বলে ওই সমস্ত দেশি এনআরআইদের কথা বিশ্বাস করবেন? যারা বিদেশে গিয়ে গাদা গাদা টাকা কামাচ্ছে আর বলছে আমরা টাকার জন্য নয়, কাজকে ভালোবেসে বিদেশে আছি, আপনি তার কথা বিশ্বাস করবেন? না, বলতে শুনি, শুনতে চাইও। আমি এনআরআই, তা যতক্ষণ পর্যন্ত আপনি না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু মানবো না। আরে কি ধরনের আপনি এনআরআই চান বলুন দেখি, আমি উদাহরণ সব আপনাকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, ও গণেশ দা, টেপারাতে 1 গ্লাস ঠান্ডা জল পাঠাও দেখি। টেপা? সে আবার কি? আরে ওই যে টেপা, আমাদের পাড়ার লাইন মুম্বাইয়ের লোকাল ট্রেনের মতো, এর বাড়ি খাই ওর বাড়ি ঘুমাই, পরিশ্রম ছেলে বটে। আর এইটা টেপা, এই হলো একমাত্র দেশি এনআরআই। এ আমার এই দেশে এনআরআই হবে বড় কবে দেখতে? আরে টেপা এনআরআই হবে না তো হবে কোন কত বাবা? টেপা রেশন কার্ড নেই, আধার কার্ড নেই, ভোটার লিস্টে নামও নেই, প্যান কার্ড নেই, ব্যাংকে বইও নেই, বাবা নেই, মা নেই, ও এনআরআই হবে না তো হবে কোন কত বাবা? দাদাবাবু আপনিও না, আমি আবার এনআরআই কি করে হলাম? আরে আল বাদ এনআরআই, 100 বার এনআরআই। ওই তোর কিছুই নেই অথচ 100 ভাগ ইন্ডিয়ান, ও এনআরআই হবে না তো হবে কোন কত বাবা? আরে কি রে বাবা, আজ তো একেবারে সুটের ফুটের হয়ে আসছিস দেখছি যে। না মানে দাদাবাবু, এই জামা কাপড়গুলো ওই 5 নম্বর বাড়ির ছোট দাদাবাবু দিয়েছে, বলেছে এরপরে আমাকে একটা স্কুলে ভর্তি করে দেবে। বিদেশে থাকে, জিনিস থাকে, তোকেই আমার দরকার। পাঁচা গেল, চল, তোকেই আমার দরকার। কোথায় গেলি রে? বলা যে বললো এইখানেই আছে,
টেপা। আরে টেপা তো একটু বেরিয়েছে। ও বেরিয়েছে? তো মামা বাবু পেপার কখন ফিরবে জানেন? এই এনাকে একটু ডাক্তার দেখিয়ে দিলাম, ভাবলাম পেপারকে দিয়ে ওষুধগুলো আনি। টেপা কোথায়? পাড়ার মোড় থেকে একটা ট্যাক্সি দিয়ে দিলে তো। আমরা মাঝে একটু সিনেমা দেখতে যাবো, আর আজকে ড্রাইভারটা না বলে দৌড় দিয়ে দিল। পেপার এখানে নেই। নেই মানে? নিশ্চয়ই আছে। টেপা এই সময় এখানেই থাকে। কি আমাদের বিশ্বাস হচ্ছে না বুঝি? সব লোকের কথা বিশ্বাস করা যায় না। এমনও হতে পারে নিজেদের কাজটা আগে করিয়ে নেবেন বলে হয়তো আসল খবরটা আপনার চেপে গেলেন। এত ছোট মনে বাচ্চা কি করে তোমরা? আসলে টাকাকে কি, টাকার লেমাকে কি ধরাকে সরা মনে করো? টাকা ইনকাম করতে ঘটে বুদ্ধি দরকার হয়, বুদ্ধি। কতগুলো অপদার্থ কোথায় দিতেছে, ওইগুলোকে পাড়া ছাড়া না করলে আর চলছে না। কি পাড়াচ্ছা? কিভাবে পাড়াচ্ছা একদম আমি দেখবো। সাত পুরুষের ভিড়ে আমাদের, হ্যাঁ সাত পুরুষের ভিড়ে পাড়াচ্ছা একদম দেখে নেবো, হ্যাঁ দেখে নেবো। আরে আপনাদের চিৎকার চেঁচামেচিতে আমাদের বাড়ির বাচ্চাগুলোর সামনে পরীক্ষা, আর আপনারা যেভাবে পাড়ায় চিৎকার চেঁচামেচি করছেন ওদের তো পোড়া একেবারে লাটে উঠলো মশাই। আরে বড্ড জ্বালায় পোড়া দেবো দেখছি পাড়ায়। মামা বাবু আপনি একটা বিহিত করুন তো। কে বিহিত করবে শুনি? উনি পাড়ার মোড়ল না জজ সাহেব? আরে আপনি এভাবে কথা বলতে পারেন না দত্তবাবু, এটা একেবারে আনপার্লামেন্টারি, অসাংবিধানিক। পার্লামেন্ট আবার কোথা থেকে এলো? পার্লামেন্ট আবার কোথা থেকে না? ভাই এসে পড়েছি মশাই। একজন কিছুই জানে না আর একজন সবকিছু জেনে বসে আছে। আরে আপনার যদি এ পাড়ায় থাকতে ভালো না লাগে আপনি চলে যান, আপনাকে তো আর কেউ বেঁধে রাখেনি মশাই। চল না, চল চল চল। এ নারাই হয়ে যান, এ নারাই হয়ে যান। চাইলে যেতেই পারি। এ পাড়ায় একমাত্র আমারই ক্ষমতা আছে এই নারায় হওয়ার। সে জিনিস বোঝার ক্ষমতা আপনার মতো আহাম্মকদের নেই। কি আমরা আহাম্মক? মুখ সামনে দত্তবাবু, আপনি এরকম কথা বলতে পারেন না, ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতা আপনার কাছে শিখতে হবে মশাই। আর বার হবে, 100 বার হবে, 1000 বার হবে, 100 বার শিখতে হবে। আমি খুঁজছি তুমি খুঁজছে সবাই নারাই, সুযোগ বোঝে বদলে যাবার ভরসা এখন তেনারাই। খুঁজছি আমি খুঁজছো তুমি খুঁজছে সবাই নারাই, সুযোগ বুঝে বদলে যাবার ভরসা এখন তেনারাই। 7 সাগর আর 13 নদী হব আমি দেশান্তর, 7 সাগর আর 13 নদী হব আমি দেশান্তর। কে ছোঁয়াবে জাদু কাঠি, কে ছোঁয়াবে জাদু কাঠি, কে শেখাবে ছুমন্তর। খুঁজছি আমি খুঁজছি তুমি খুঁজছি সবাই নারাই, সুযোগ বোঝে বদলে যাবার ভরসা এখন তেনারাই। কারখানার সবুজ ফসল জমে ওঠে দিনকার, কে যে কাকে ছুঁড়ছে কাদা, কে যে কাকে ছুঁড়ছে কাদা, ছুঁড়ছি আমি কি কপাল। খুঁজছি আমি খুঁজছি তুমি খুঁজছে সবাই নারাই, সুযোগ বোঝে বদলে যাবার ভরসা এখন